কামলা নিছে তিনজন গোপ নেওয়ার আগেই সাইরা যাই সারছে মানে গিরাস্তে চিন্তা করে তাহলে খেতে দেখে আসি 400 টাকা রোজ কে কিরকম নিরাইলো খেতে যায় দেখে তিনজন একেবারে 4-5 হাত যায় আসছে আর একজন একেবারে ওই গোপের গোড়াই পড়ে রয়েছে তিনজন খালি নজর করে আমরাই ফার্স্ট পিসের জন পড়ছে ধরা চাই নিরে ওই বেতনের সময় মনে হয় আমার হাতের টাকা ডাকে দিব দেখে থেকে সামনের দিকে যার যার মতো ক্ষেত নিরাইতেছে আর পিছর খালি চিন্তা করতেছে পাশে যখন পড়ছে আমার কর্ম আমি ঠিকঠাক মতো করি আর গৃহস্থে কি দেখে যাইয়া দেখে 3-4 হাত যে আগে গেছে তিনজন তাদের পিছনে যে ঘোর আরো আলাদাই গাছ হয় আর পিছনে যে পড়ছে এমন ভাবে সাফ করছে তাতে আলা তো দূরের কথা 2-4টা গাছ আর নাই জোরালা মাটিও সে তুলে নিতেছে টাকা দিতে গেলে গৃহস্থে বললো বাবারে আগে যাওয়া ভালো কথা ঠিক পিছের জন্য নিয়ে যাওয়া ভালো আর পিছের জন্য রাইখে যদি যাও ভোপে যেন কোনো ঘাস না থাকে আজকের গান শামীম সরকার চিন্তা করছে দূরের থেকে আইসি অতীত মনে করে কিছু ছাত্র দিয়ে গান গাই বই নাকি হে চিন্তা হে ঘুরে বালি ভাই পালার ব্যাপারে কারো সারাসারি না এতে বেজার হওয়ার খুশি হয় এই গোড়াটা পরিষ্কার করে যায় পরবর্তীতে যারা কামলা দিব এই কামলারা খুব হুঁশিয়ার নবতের যুগটা এমনই যুগ এই নবীরা যা ছিল মেরে যায় এই ছিল যেন কেউ না লড়াইতে পারে এর জন্য গভর্নমেন্টের সিলের ভিতরে লেখা আছে বাংলাদেশ সরকারের গণনীয় মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর বা গভর্নরের স্বাক্ষর
তাই না? গণতন্ত্র বাংলাদেশ সরকারের স্বাক্ষর, এরকম একটা লেখা লিখে সিল মারে। তো নবুয়তের যুগে নবুয়তের ভিতরে যে সমস্ত কাগজপত্র দলিল, তার ভিতরে একটা সিল মোহর আছে, যার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সরকারের কাছে জানতে চাব, দায়িত্ব যে যারে দিই, যেহেতু এই নিয়ম নবুয়তের যুগের থেকে এসেছে, তাহলে আমি জানতে চাব যে বেলায়েতের যুগকে ঠিক রাখার জন্য যদি কেউ কাউকে সিল মারে, তাহলে বেলায়েতের যুগের যে সিল, এই সিলের ভিতরে তার মোহরটা কি? এই একটা করে প্রশ্ন থাকবে আর দুইটা করে গান গেয়ে বসে পড়বো। আজকের গান লম্বা করে ওই শামীম সরকারি গাইবো, আর লোকে কইব ধর 3 ঘন্টা করে আসর করে আলতাফ সরকারি বলো। ছোট্ট একটা প্রশ্ন করছি, ধর্মরাজা সরে ছোট্ট একটা কথাই আমি জানতে চাই। এইবার দুটি কথা থাকবে আমার আসরে দাঁড়াইয়া, সরকার সাহেব দিবেন কথা খোলসা ভাঙা। নবুয়তের যুগে নামাজ রোজা হজ যাকাত ইবাদত, যাকাত সবাতে জানাই, বেলায়েতের কর্মে দেখি ধরতে হয় গোসাই। এই নবুয়তের যুগে
পাতায় পাতায় দলিলের ভিতরে আছে নামাজ এভাবে পড়ো, রোজা এভাবে করো, যাকাত এভাবে করো, কুরবানি এভাবে করো। তারপরও দেখা যায় এই বেলায়েতের যুগে এই মানুষই একজন গুরু হয়, এই মানুষই একজন ভক্ত হয়। কেউ বলে দলিলে তো আছেই নামাজ রোজা হজ যাকাত করা, গুরু ধরার প্রয়োজন কি? আবার কেউ বলে যার পীর নাই তার পীর হলো শয়তান, ইহা ধরতেই হবে, ইহা ছাড়া আর কোনো উপায় নাই। এই কথাটা সরকার সাহেব যেন ভালো করে মীমাংসা করে একটু আলাপ আলোচনা রাখে, যেন আমরা যারা ধরছি তারা তো ধরছি, আমাদের আলোচনায় যারা ধরি নাই তাদের যেন গুরুত্ব বেড়ে যায় যে না, না ধরলে উপায় নাই। কারণ আজকের পালাটা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করব। আমরা নাম ভাঙ্গাইয়া কোনো পালা করব না, যেন গানের কোনো অসুবিধা হয়। মকবুলের খোদার পিয়ারা নবী মুহাম্মদ, মকবুলের খোদার পিয়ারা নবী মুহাম্মদ, সোনা মুখে